এই যে টান দিলে মাথা ঘুরে পড়ে যাবো। মাথা করবে না ভাই, মাথা করবে না, এটা কোনো গাঁজা না ভাই। গাঁজা না, গাঁজা না, এটা ছোট থামাক পাতা। আসসালামু আলাইকুম মনুস। বিকজ মনুস কেন বললাম জানেন? কারণ আমি ছিলাম বরিশাল, আর এখন আই সাট গাইয়া আইয়ে মানে বুঝেন নি মানে আমি এখন চট্টগ্রামে আসি হচ্ছে কোন জায়গায় আলামিন? রাঙ্গামাটি, চট্টগ্রামের রাঙ্গামাটি। রাঙ্গামাটির কাপ্তাই লেকে। আর এই রিসোর্টের নাম হচ্ছে ইজোর রিসোর্ট। তো মোটামুটি অনেকগুলা রিসোর্ট ঘুরছি আমরা, কিন্তু রুম পাই নাই। তো এই যে এই ইজোর রিসোর্টে কিন্তু আমরা রুম পাই গেছি আলহামদুলিল্লাহ। এখন রুমের ভেজাল শেষ, এখন চলেন আমরা যাই বোট ভাড়া করি। বোট ভাড়া করে উড়ায় দূরায় ঘুরবো আজকে। হ্যালো গাইস, আমরা কিন্তু সাতকে নিয়ে চলে আসছি। সাত সবাই বলো হ্যালো গাইস। মোরে সেনো মুই বড়ি খাইলা বেড়া। মোরে সেনো বলো বেড়া। কও আইতে নদী বলো। মগো বাড়ি আইতে নদী যাইতে খাল। মোর দাদাই শহীদার মগো সেনো মুই কেডা বেড়া। ও বেড়া এটা কি? হ্যাঁ এটা বেড়াস, এটা টুথপেস্ট। এটা খাও একটু। আর খাই, এটা ভালো তো। এটা ঝাল না, এই দাও গ্লাসে নাও। নাও এটা কি কালার? একটু খাও, এই খাও মজা না। একটু খাও, নাও একটু খাও, আর একটু খাও, আরে খাও। রোদ্রের মধ্যে কি হয় বন্ধু? ঠান্ডি গরম হয়ে যায়। হ্যাঁ, পুরা টাটকা তাপটা লাগে, তো এর জন্য গরম হয়। একদম টাটকা একটা তাপ লাগে, ঠিক আছে? থাকলে ভালো লাগে। আর এটা হচ্ছে ব্যাকআপ। তো বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গা কাপ্তাই লেক। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, এই দেখেন এই যে লেকের পাড়ে যে ঘাটলা পাড়, এখানে কিন্তু অনেক ময়লা আছে। বা ওই যে বাইরে দেখেন আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা আবর্জনা। হ্যাঁ, আপনারা যদি ঘুরতে এসে এরকম ময়লা আবর্জনা এরকম খোলাভাবে ফেলেন, তো এই পরিবেশটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তা আপনারা সবাই চেষ্টা করবেন যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার, এবং এটা মানে যথাযথ না ফেলার, লেকের পানি নষ্ট না করার। হ্যাঁ। মনে করো এই প্রথম আসলাম হচ্ছে রাঙামাটিতে। এই যে ঝুলন্ত সেতু অনেক টিভিতে দেখতাম, বা অনেক ছবিতে দেখতাম, বা অনেক অনলাইন পোস্টে দেখতাম। তো আলহামদুলিল্লাহ আজকে সরাসরি দেখতে পাচ্ছি, তো অনেক ভালো লাগতেছে। তো আর কথা না বলে চলেন উপভোগ করি। পারবা? আরে মিয়া ভয় পাও নাকি? আসি না আমি। রেডি? দুজন একসাথে, দুজন একসাথে। রেডি? 1 2 3। ঠিক আছে? আর কি করতে হবে? চোদা পানিতে অ্যাক্সিডেন্ট। হলো
প্রোডাকশন, সান প্রোডাকশন। খুব তুমি তো সানস্ক্রিন মাখছো মায়া মানুষের মতো, আর আমি তো মাখি নাই, এর লেগে আমি একদম গামছা পার্টি, দেখছো? সানস্ক্রিন মেয়েদের এটা কোন জায়গায় লেখা আছে? আরে মাইয়ারা বেশি মাখে আর কি, বুঝছো, তুলনামূলক ভাবে। আমি আসলে, তুমি আমার তো পরে নারী বিদ্বেষী বানাই দিবা ভাই। আমি সবার সমান তালে ভালোবাসি। পিস কি জানি শেফুদা কয়, পিস ইস কি জানি, ওয়াইল্ড ইস পিস, পিস ইস। আমরা আছি ঝুলন্ত সেতুতে, আর ওই যে দেখো ভাসন্ত ফলের দোকান, ঠিক আছে? আমরা ঝুলন্ত সেতু থেকে ভাসন্ত ফলের দোকান দেখতেছি। এখন আমরা এখানে গিয়ে কি করব? ফল খাবো, ফল। Let's go! মিস হবে না, খালি মায়ের হবে, মায়ের মায়ের। চলো। ওই ঢাকা শহরের মতোই তো অবস্থা। ওইটা হচ্ছে 150 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা নারিকেল, বুঝছো? নারিকেল না, নারিকেলের পানি। ডাব মিয়া, ডাবের পানি। ডাব না, ডাবের পানি। শ্বাস হয়ে গেছে, দাও। এটা ডাবের পর্যায়ে নাই, এটা পাইকা নারিকেল হয়ে গেছে, জুনা। কি ভাই আপনি কত খান? ভাই এই পাহাড়ের অথেন্টিক ফল তুমি লাখ কোটি টাকা দেওয়া পাইবা না, ঠিক আছে? আর যখনই পাহাড়ে আইবা, পুরা দূরা খালি ফল খাইবা, মুজাহিদ ভাই শিখাই দিছে, আর খায়া পাহাড় ধসাই দিবা। ঠিক আছে না? তো বন্ধুরা, আমাদের কিন্তু ঝুলন্ত ব্রিজ আর উড়ন্ত ফলের দোকান ভিজিট করা শেষ। এখন আমরা দুপুরের খাবার খেতে যাব পেদা টিংটিংয়ে। তো অনেকেই জেনে থাকবেন পেদা টিংটিং আমি কখনো যাই নাই। তো আমার কি এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সবার সাথে শেয়ার করব। এটা দেখতে কিন্তু ভিডিওতে থাকেন আমাদের সাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু বহুল প্রতীক্ষিত পেদা টিংটিং, ওই মা দেখছো, আমি নিশি টিংটিং হয়ে যেতে দিয়েছিলাম। তো আমরা কিন্তু বহুল প্রতীক্ষিত ওই যে পেদা টিংটিং এ চলে আসছি। তো চলেন দেখি কি আছে এটার মধ্যে। বেসিক্যালি খাবো না, আমরা কিন্তু অর্ডার দিয়ে চলে যাব অন্য একটা স্পটে। দেন আমরা আসার সময় ফেরার পথে কিন্তু ফিরতি পথে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে যাব আমাদের ডেস্টিনেশন, ওই যে আমরা যেখানে রুম বুক করেছি, পেদা টিংটিং রেস্টুরেন্ট। এখানে স্পেশালিটি কি? এখানে স্পেশাল হচ্ছে বেম্বু চিকেন, বাসার ভিতরে মুরগি মাংস রান্না করা হয়। এটা ব্যাম্বু চিকেন। জি জি। আর কি কি আছে? এবার কলা পাতা ফিশ, মানে মাছ কেবাং বলা হয় পাহাড়ি ভাষায়। পাতুরি, পাতুরি না, পাতুরি মাছ কেবাং, মাছ কেবাং। মাছ কেবাং, জি জি। ওকে। এটা হচ্ছে আপনার কলা পাতা ভিতরে মোড়ায় স্টিম করে রান্না করা। মেনু হচ্ছে আমাদের বেম্বু চিকেন। এক নাম্বার হচ্ছে বেম্বু চিকেন, কুক চিকেন এন্ড বেম্বু ব্রয়লার। আপনার আচ্ছা, একটা লার্জে 3 জন খাইতে পারবেন, 470 টাকা। আচ্ছা, 470। জি। আর দেশি হচ্ছে আপনার 570 টাকা হয়েছে। 570। জি, এটা 3 জন খাইতে পারবেন। ওকে। আর মাছ কেবাং হয়েছে 420 টাকা, 3 জন খাওয়া যাবে। মাছ কেবাং। জি। আর ভর্তার মধ্যে আছে আপনার চিকেন ভর্তা, মাছ ভর্তা আদার ফুল দিয়ে করা হয়। আচ্ছা, শুটকি ভর্তা। শুটকি ভর্তা। আর এটা কি ভাত আইটেম কি? ভাত, সাদা ভাত হবে। আর তারপর আপনার চিকেন ফ্রাইড রাইস হবে, ভেজিটেবল ফ্রাইড রাইস হবে, এগ ফ্রাইড রাইস হবে। তারপর আপনার লেকের কাচকি মাছ ফ্রাই হবে, রুই মাছ ফ্রাই হবে, চাপিলা মাছটা হবে না আজকে, ডাল হবে। এছাড়া চিকেন কারি, বুনা, দো পেঁয়াজা যা খাইতে পারেন। আর ভর্তা ভাজি আইটেম? ভর্তা ভাজি আইটেম মিক্স ভেজিটেবল হবে। আর ভর্তা বলতে যে শুটকি ভর্তা, মাছ ভর্তা, চিকেন ভর্তা, এগুলো হবে। ওকে, মোটামুটি সব কি? এখন যদি আমরা খাইতে চাই এখন কি পাবো না? এখন আপনার আমাকে 20 মিনিট টাইম দিলে হবে, 20 মিনিটের মধ্যে পেয়ে 20 মিনিটের মধ্যে জি। পাবো। আর এখন যদি আমি অর্ডার দিয়ে আমি আমার যে শুভলং, স্পটগুলো জি, আছে জি। ঘুরতে যাই, জি জি। ফেরার পথে যদি খাই জি জি। তাও তাও খেতে পারবেন, আইসা গরম গরম খাবারটা পাবেন, আপনার খাবারটা ফুডটা রেডি থাকবে। তো আমাদের অর্ডার কি কনফার্ম? জি বস। আমরা কি কি অর্ডার দিছি? আপনার জন্য ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন মশলা, আপনার সাদা ভাত, শুটকি ভর্তা, বেম্বু চিকেন, ডাল, মাখা সালাদ, আর দিচ্ছেন আপনার চাইনিজ ভেজিটেবল। তাহলে কতক্ষণ লাগতে পারে এগুলো? আপনার আমার রেডি হইতে ঘন্টাখানেক লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ঘুরে আইসা দেখা হচ্ছে। ওকে, ওয়েলকাম বস। ওকে, আসসালামু আলাইকুম। চলো। বিল হয়েছে কত? 40 টাকা। কত? 40 টাকা।
হ্যাঁ, যদি না খাইতে পারছ একদম দাঁতগুলো ভাঙিয়ে দিব। বিল কত হয়েছে? 500 টাকা। তো 4000 টাকা বিল হয়েছে। আজকে খাইয়া দেয় ওরা দিয়ে যাবো গা। ভাই টাকা নাই, ওরা রেখা দেন। ঠিক আছে, তোমার এই আজকে ঘুমাই গেছিলাম ভাই, ক্লান্ত ক্লান্ত। কি চাপটা দিয়ে উঠছিল রে। ভালো করেছো। কই দিনুক কই তোমার? নৌকার মাথায়। আচ্ছা ঠিক আছে ভাই কড়া জ্বালান জ্বালাইতেছে, কোনো ক্লান্তি নাই। তো বন্ধুরা, আমাদের ব্যাড লাক, ওই যে ওই জায়গাটাতে ঝর্ণা থাকার কথা, কিন্তু এই গরমের কারণে ঝর্ণা নাই। তো বর্ষাকালে আসলে কিন্তু আপনারা এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে ঝর্ণা দেখা পাবে। তো অল্প অল্প মনে হয় পানি পড়তেছে, চলেন সামনে যে একটু এক্সপ্লোর করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি দুর্গম এলাকাতে এইভাবেই সোলারের মাধ্যমে ছোট মোটর ধারা কিন্তু চিকন পাইপ দিয়ে পানি উঠানো হয় একদম উঁচুতে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা অনেকে দেখে থাকবেন এবং দেখছেন কিনা জানি না, আর কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন, এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে টিকিট সৌজন্য মূল্য কিন্তু 20 টাকা করে। তো যেহেতু ঝর্ণায় পানি নাই, আমরা কিন্তু ঢুকলাম না বা প্রবেশ করলাম না। তো ওই যে আরেকটা কাউন্টার দেখা যাচ্ছে, ওইখানেও মনে হয় ঢুকতে গেলে 20 টাকা প্রবেশ মূল্য লাগবে, তাই আমরা আর গেলাম না। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি আদিবাসী গ্রামে। এটা কই? এই জায়গার নাম কি? হ্যাঁ, মামা শরম পাইছে, মামার কথা কয় না। আদিবাসী গ্রাম। তো চলেন দেখি এই গ্রামে কি আছে। কত? হ্যাঁ, 100, অনেক বেশি। চলো ঘুরে দেখি আগে। এগুলা কি? বিনিশাল ভাই, বিনিশাল। কালো চাল। বিনিশাল। কত কেজি? কত? 220 ভাই। 220 টাকা কেজি। এগুলা কি চাল? ওগুলা বিনিশাল, লাল বিনি। লাল বিনি, কালো বিনি। এটা কত? ও কিতা? একই দাম। নেন না, অনেক মজা, জুমের চাষ করে। এই যে ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে খাইলাম না ব্ল্যাক রাইস, এই সেই ব্ল্যাক রাইস। অল্প একটু খালি পেট ভরে যায়। এগুলো বলে থানকা। এগুলো মাইক খা আমি ফর্স হয়ে যাবো। থানাকা ফেস পাউডার। হ্যাঁ, দেখছো? এগুলো মাইক খা ফর্স হয়ে যাবো। আপডেট দিতেছি। তো ঘুরতে ঘুরতে প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছি, এর জন্য কিন্তু এই ডাবের পানি খেতেছি আবার। আদিবাসী গ্রামে আদিবাসী এলাকায় কিন্তু ফ্রিজ নাই, যেহেতু বিদ্যুৎ নাই, ফ্রিজ নাই। তো একটাই কিন্তু ব্যবস্থা, তো মাছ যদি সংরক্ষণ করতে হয় অবশ্যই শুকায় রাখতে হবে, নাহলে কিন্তু মাছ দীর্ঘদিন থাকবে না, পচে যাবে। তো এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আদিবাসী বলেন বা যারা দুর্গম অঞ্চলে থাকে, যেখানে বিদ্যুৎ নাই, ফ্রিজ নাই, তারা কিন্তু এইভাবেই সংরক্ষণ করে। কি ভাই, ঠিক না? কই থেকে আসছেন? 1 2 3। ঠিক আছে, এখানে আইসা কিন্তু সিরাজগঞ্জের ভাই ব্রাদারকে পেয়ে গেছি।
তো সবাই কয়জন আসছেন আপনারা? 30 জন। কই আসছেন? কক্সবাজার আসছেন? কক্সবাজার থেকে এখানে আসছেন? এইখান দিয়ে কক্সবাজার যাবেন? কয়দিন থাকবেন? 7 দিনের সফর। সব নদী পথে? যাক, বেস্ট অফ লাক। সবার সাথে দেখা অনেক ভালো লাগলো। ঠিক আছে? ঠিক। ওকে। আদিবাসী যারা আছে তাদের ঐতিহ্যবাহী খাবার কিন্তু বং। খাবার নাই বং। এটা খাবার না। এটা কি মানে কেমনে খায়? এভাবেই খায়? ট্রাই করে দেখবো। করেন করেন। আমাকে দেখেন ভাই কিরকম এই যে ঠান্ডা টান দিলে মাথা ঘুরলে পড়ে যাবো। মাথা করবে না ভাই, মাথা করবে না, এটা কোনো গাজা না ভাই, গাজা না এটা ছোট থামক পাতা। গন্ধ। তো বন্ধুরা, আদিবাসী গ্রাম কিন্তু মোটামুটি ঘোরা শেষ। তো আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, অনেক কিছু কেনাকাটা চলতেছে, কেনাকাটাও মোটামুটি শেষ। এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো এখন যাবো আমরা রেস্টুরেন্টে। কি কি দেখলেন আদিবাসী গ্রামে? অনেক কিছু দেখলাম, যে অনেক ঐতিহ্যবাহী কাপড়, ব্যাগ ট্যাগ, কুটির শিল্প, হস্তশিল্প, আবার অনেক রকম পাহাড়ি ফল, পাহাড়ি দেশীয় ফল। আদিবাসী গ্রামে এসে কিন্তু আদিবাসীদের কোনো বাসা বাড়ি দেখতে পারি নাই, আদিবাসীদের কোনো কিছু দেখতে পারি না, শুধু দেখলাম মার্কেট আর মার্কেট আর ঐতিহ্যবাহী জামা কাপড়। এই যে অনেকগুলো কিনে নিছি, ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি অনেক টাকা ফিটিং খাই গেছি। তো মার্কেটিং শেষ, চলেন সাদ আসো, লাঞ্চ করতে যাই। এবার লাঞ্চের পালা, লাঞ্চের পালা। আমরা কিন্তু চলে আসছি সরাসরি মাছ কিনবো এখন। এটা লেকের তাজা মাছ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুণ দারুণ। বড় মাছ নেই? বড় মাছ আছে এই যে দেখেন আয়ের মাথাতে খালি বুনি আছে। আইর উঠছে, আইর আইর। আয়ের নিবেন এই যে 500। ও বল বল বল। না বল না, তা বাসা কাটা দেয়। কাটা আছে দেখেন, ভালো করে ধরেন। বাসা মাছ। এই আইটা দে, আইটা কই? আয়ের নিবেন এই যে, আয়ের কেজি 800 করে। এখন 500, এখন 800, হ্যাঁ? ছোটগুলো হলো 700 টাকা, বড়গুলো 800 টাকা। এই যে আইর আইর। এই যে হলো কাইখা মাছ। এই দেখো, এটা কুমিরের মতো দাঁত। এই যে দেখছো, এটা যদি লেজে ধরি, এটা একদম হাতে লাগাই দিব ঠাস কইরা। দেখছো? হ্যাঁ, এই দেখছো কত ধার, এই যে লাগে যায় হাতের সাথে। এটা আমাদের ঢাকায় ভাষায় বা গ্রাম্য ভাষায় বলে কাইখা মাছ। এটার নাম কি পাহাড়ি ভাষায়? চুইট্টা। এই যে দেখো, মলা ঢেলা, মলা ঢেলা, মলা ঢেলা। এটাকে এখান দিব? আরে সাবাস, একদম বরফ টরফ দিয়া প্যাকেট করে নিয়ে নিছি। ঠিক আছে, তাজার ভিতর তাজা। এই যে বরফ দিয়ে একদম প্যাকেট করে নিয়ে নিছি। কত পড়ছে টোটাল? টোটাল পড়লো 600 টাকা। কি কি মাছ? আইড মাছ আর কালীবাউস মাছ। ওকে। তো আমরা কিন্তু টাকা পয়সা খরচ করে বাস খাইতে আসছি। মা গো মা, বাসে ছাই পড়ছে পায়ে। এ হচ্ছে ব্যাম্বো চিকেন। কোয়ান্টিটি কি এতটুকুই নাকি আরো আছে ভিতরে? এতটুকুই। দাম পড়লো কত? 470 টাকার ব্যাম্বো চিকেন। দেখছেন, বাসে করে বাস নিয়ে আসছে। এটা কি? এটা হচ্ছে ছুরি শুটকি বড়। ছুরি মাছের শুটকি। শুটকি বড়।
আচ্ছা, এটা কি মিক্স সালাদ? এটা মিক্স সালাদ। কোয়ান্টিটিটা কি অনেক কম হয়ে গেল না? এটা 1:3 আমাদের 3 জনের পরিমাণের জন্য এটা থাকে। এই দাম পড়লো কত? 120 টাকা। 120 টাকা। এটা কি Chinese চাইনিজ ভেজিটেবল? জি। আর এটা কি দেশি মুরগির জি, মাসালা মশলা? জি। এটা 2 প্লেট। এটা কত করে পড়লো? 550 টাকা করে। 550 টাকা করে। আর এটা কি ডাল? ডাল তো ডাল আছে পাতলা ডাল। আর রাইস কত করে পড়লো? 310 টাকা। 310 টাকা। আর সাদা ভাত 80 টাকা। শুধু 80 টাকা। তো Okay. মোটামুটি কিন্তু আমাদের এই দুপুরের খাবারের প্যাকেজ তৈরি। তো আমরা হিসাব করে দেখলাম আমাদের বিল আসছে কিন্তু টোটাল কত? আপনার 3200 বোটম্যান সহ আপনার 3700 সামথিং এতটুকু। বোটম্যান সহ আর কি 3700, মানে বোটম্যানের এক্সট্রা 500 লাগছে দুজনের জন্য। তো যাই হোক, তো আপনারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন। হ্যাঁ, তো আপনাদের রেস্টুরেন্টের নাম কি? পেদা টিং টিং রেস্টুরেন্ট। পেদা টিং টিং, ঠিক আছে? তখন কিন্তু আমি ভুল কইছি, টিং টং ফিং ফং কত কিছু কইছি, কিন্তু বেসিক্যালি এটার নাম কিন্তু পেদা পেদা টিং টিং টিং। টিং। ভাইজান, বস কমপ্লিমেন্টারি আমাদের তরফ থেকে সালাদ। এটা কি আপনাদের পক্ষ থেকে? জি, বস। যাক, কোয়ান্টিটি কম বলাতে কিন্তু ভাইয়া সালাদ দিছে। আর এটা কি? কাসকি মাছ, এলাকার কাসকি মাছ ফ্রাই। কাচ্চি মাছ ফ্রাই। মাশাআল্লাহ, দারুণ তো। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা এমনি কিনতে গেলে কত লাগবে? এটা 350 টাকা। 350 টাকা। আর এটা 120 টাকা। মোটামুটি ভালোই তো ছাড় পাইলাম। ঠিক আছে। যাক, থ্যাংক Thank ইউ you, আপনাকে, thank you. অসংখ্য ধন্যবাদ। তো খাবারের যদি রিভিউ চান, মানে খাবার মোটামুটি ভালো, কিন্তু অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে আর কোয়ান্টিটি খুবই কম। আর কিছু কিছু খাবারে একটু লবণ বেশি, আবার কিছু কিছু খাবারে লবণ কম। এবারে যে চলে, খারাপ না। যদি রেটিং বলেন, এটা 10-এ দেওয়া যায় কত দিব? 6.5। হ্যাঁ এমনই 6.5। 6.5 এভারেজ, ঠিক আছে? আর যে যে কাচকি মাছটা দিছে না, কাচ্চি মাছ, কাজকি আর ওই যে সালাদটা, এটা মিলায় আর আদা দিলে এভারেজে 7 পড়ে আর কি, ঠিক আছে? ওটা তো আমাদেরকে খুশি হয়ে দিচ্ছে, তাদেরকে তো দিবে না। না, তাদের দিবে না দিবে জানি না, বাট মানে এভারেজে যেহেতু দিছে, এখন যে করে তার মানে কৃতজ্ঞতা করতে হয়, স্বীকার করতে হবে, বুঝো নাই? যেহেতু তারা দিছে আমারে, তো রেটিং বাড়ায় দিলাম হাফ, তো দিলাম 10-এ 7। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ঘোরাঘুরি এখানে শেষ। তো অনেক ঘুরছি, অনেক এনজয় করছি, অনেক খানা পিনা, অনেক মজা মাস্তি হয়েছে। আর যেহেতু মাছ কিনছি বারবিকিউর জন্য, তো এগুলো নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু দ্রুত আমাদের রিসোর্টে যেতে হবে। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আর বাকি ভিডিওগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন। ট্যুর কিন্তু শেষ হয় নাই, কিন্তু শরীরের অবস্থা শেষ। তো মোটামুটি যেই মাছগুলো আনছিলাম, এই মাছগুলো বারবিকিউ করার মতো মাছ না, এর জন্য আমরা কিন্তু বারবিকিউ করতে পারি না। আমরা কিন্তু ডিরেক্টলি এই মাছগুলো ফ্রাই করে খাইছি। তো দারুণ টেস্ট ছিল, দারুণ স্বাদ ছিল। তো এগুলা করতে করতে সারাদিন ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, তো রাতের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো কালকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব বাকি ভিডিওতে যে আশেপাশের যে ভিউগুলা বা কর্ণফুলী নদীর যে বাঁধটা বা টানেলগুলা, এইগুলা কি এক্সপ্লোর করা যায় কিনা, এবং আশেপাশে যে ছোট ছোট স্পটগুলো আছে এগুলোতেও যাওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আমরা কিন্তু আজকে উঠে গেছি। তো ওঠার কথা ছিল আরো আগে, সকাল সকাল, কিন্তু সকাল একবার উঠছি ঠিকই, উঠা কি করছি, ঘুরা টুরে একটু ছবি টবি তুলে আবার কি করছি, ঘুমাই গেছি। তো এমনি লেট করে ফেলছি। তো বন্ধুরা চলেন আর দেরি না করে শুরু করি আজকের ঘোরাঘুরি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি আই লাভ কাপ্তাই, যেটি আছে জলারণ্য ভিউ পয়েন্ট নামে পরিচিত। তো আরেকজন ভাই ব্রাদার আসতেছে, তো কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখাবে পুরো কাপ্তাইটা। তো আমরাও দেখার চেষ্টা করবো, এবং আপনারাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে কাপ্তাইটা দেখতে আসলে কেমন। ইউসুফ, পরিচয় দাও তোমার। আসসালামু আলাইকুম গাইস, আমি কাপ্তাই নতুন বাজার থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইউসুফ। ভাই যারা ঘুরতে আসছে, আজকে তাদেরকে নিয়ে আমরা মানে আমাদের নিজ নিজ জায়গায় নিয়ে যাব, যে ভিউ দেখার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা, বা ওই জায়গার মধ্যে বন্য প্রাণীও থাকতে পারে, ওই জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আনকমন জায়গায় যাব, ঠিক আছে? বিরল প্রাণী থাকলে কিন্তু আজকে সব দিকে অবশ্যই। ওকে, লেটস গো।
তো বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পারাপারের কাজে ব্যবহৃত হয়। তো আসেন দেখাই কিভাবে হয়। তো এইটা মূলত লেক সাইড আর ওইটা হচ্ছে নদীর সাইড এটা কি নদী? তো এইটা মূলত নদীর সাইড আর ওই পাশে হচ্ছে কাপ্তাই লেক। তো এইটার হচ্ছে সংযোগ পথ নাই, তো এর জন্য ওই পাশের যে লেকের যে মালামাল এটা উপর দিয়ে একদম ক্যারি করে কিন্তু এটা নদীতে পৌঁছানো হয়। আর ওই যে নিচে ট্রলার বোঝাই আছে, ট্রলার থেকে কিন্তু মালগুলো আনলোড করে। এটা যে স্যালাইন গ্লুকোজ আর ওই যে মিলাই না একটা কি বলে ট্যাঙ্ক টাইপের একটা জিনিস। হ্যাঁ ওকে। আমার কাছে এই জায়গাটিতে নামতে মনে হচ্ছে কি কেরালার কোন এক অচিন জায়গাতে নামতেছি। কিন্তু আরেকটা মজার বিষয়, কেরালা আমি জীবনে বাপের বসে কোনো যাই নাই, ঠিক আছে? ছবি টবিতে দেখছি না। আর ওই যে সাম্পান দেখছো, ওই সাম্পানালা এখন আমাকে এখানে আইবো। ডাল কি দেখছো? আরে কর্ণ ফুলের সাম্পানালায় আমার মন কাইরা নিল। কর্ণ ফুলি আর আমরা এখন আছি কই? সাম্পানো সাম্পানো। দেই না একটু গরম করো না মাথাটা, কি করো না। সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় ঘুরতাম আমি অনুজার নাম কর্ণফুলি। হ্যাঁ, লুসাই পাহাড় ঘুরতাম আমি অনুজার নাম কর্ণফুলি। পাহাড়ি সেই সুন্দরী কন্যা ঢেউয়ের পানি তু যায়, শাওয়ার করি দেহে কানো তার কানোর দুলার নাই। আরে যেদিন তো দুলা রইছে সেই দিন তো নাম কর্ণফুলি। বুঝছো নি? বুঝছি। মানে পারে একটা রাজার মাইয়া ছিল বা অথবা রাজকন্যা অথবা রাজকুমারী যে কোনো একজন ছিল। তো যাওয়ার পর এই কর্ণফুলী নদীতে গোসল করতে আসে, তো ওর কানের ফুল হারায় ফেলে। তো রাজা অনেক খোঁজাখুঁজি করে ই পায় না, ওই কানের ফুলটাকে খুঁজে পায় না। তো ওই দিন থেকে নাম দিছে কি কর্ণফুলী। এটা রূপকথা হইতে পারে বা সত্য হইতে পারে, শোনা কথা আর কি। এগুলোর ভাঙাচোরা কেন? এগুলা আপনার এই যে বন্য হাতি আছে, কয়েকদিন আগে এই জায়গার মধ্যে খুব অত্যাচার করতেছিল। এছাড়া এই জায়গার মধ্যে মানুষকে না মারতে পেরে এই ওরা নিজের নিজ রাগ করে এগুলা সবকিছু ভাঙছে। যেরকম এই যে কত বড় বিশাল এক গাছ ফালাই দিচ্ছে, সেগুন গাছ। মানে ওরা নিজ নিজ ইয়াতে অনেক কিছু করতে পারে, মানুষকে তো কিছু করতে পারে না। কারণ মানুষ কয়েকদিন আগে ওই জায়গার মধ্যে দুইজনকে মানে এরকম ভয় দেখাইছে, নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকাইছে। যদি পাইতো, এখানে হাতি অনেক ভয়ঙ্কর না, মানুষ মেরে ফেলে। জি, বন্য হাতি তো এগুলা যদি আপনার অন্য কোনো হাতি হইতো তো অন্য কথা। বন্য হাতি তো অনেক রাগ ওদের। ভাই গরু আপনার মতো জিম করে, গরুরও সিক্স প্যাক আছে। আরে ভাই গরু তো না খায় হইছে, আমরা তো না খায় সিক্স প্যাক বাড়ি না না, গরুরও সিক্স প্যাক আছে। এই যে দেখছেন, এই সাথে কিন্তু আইসা এখানে পড়ছো। জায়গার নাম কি ভাই? চিটমরম ক্যাঙ্গাট। চিকমরম চিটমরম ক্যাঙ্গাট। চিকমরম কেঙ্গা। চিটমরম না চিটমরম। এটা কেন? এটা কি ট্যাটু? গার্লফ্রেন্ড? না, এটা এমনি টিটু করছে যে নতুন অবস্থায় টিটু করছে। দেখি না, দেখেন সবাই দেখছেন, সুন্দর তো। এটা কি আপনি মানে কাল্পনিক কিছু নাকি? কাল্পনিক কিছু। হ্যাঁ কাল্পনিক কিছু। এখানে দেখলাম যে আপনার ঠান্ডা মান্না খাই দোকান আছে, দোকান দেখলাম। কি বিক্রি করেন এখানে? আমাদের এখানে আছে দাদা, অনেক কিছু আছে। চলেন আসেন, দোকানে আসেন। আচ্ছা, এখানে তো বেশিরভাগ সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের জিনিসপত্র। এটার নাম কি? এটা হচ্ছে আপনার সঙ্গদান ও অষ্টদান সেট। সঙ্গদান? সঙ্গদান ও অষ্টদান সেট। অষ্টদান সেট, এটার মধ্যে কয়টা জিনিস আছে? এখানে আপনার টোটাল পাঁচটা করে দেওয়া আছে। পাঁচটা করে কয়টা আইটেম আছে? এখানে টোটাল 24-25টার মতো, আরো বেশি হবে। আচ্ছা, এটা গেল সঙ্গদান। সঙ্গদান ও অষ্টদান। অষ্টদান দুটোই আছে। আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে আপনার অষ্টদান, এটা হচ্ছে চিবর, আর এটা হচ্ছে সাবেক। আর এটার নাম কি? এটা হচ্ছে আপনার, এটা শ্রমণ করার আগে, শ্রমণ হওয়ার আগে এটা লাগে।
শ্রমণ বলতে কি? শ্রমণ বলতে আপনার ওই যে মাথায় চুল ফেলায়, চুল ফেলে দেয়। হ্যাঁ এই রং কবরটা গায়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা রং কবরটা গায়ে নেওয়ার আগে এটা লাগে, এটা দিয়ে আপনার বন্দনা করতে হবে। ও আচ্ছা, ওই যে এই একটা হলুদ কালারের বাসন্তী কালার যে একটা জামা পরে ও কইরা তারপর এখান থেকে গোসল করে, সমন করে তারপর গোসল করে। হ্যাঁ, মাথা চুল ফেলে গোসল করে, গোসল করার পর আপনার বন্দনা নেওয়া হয়, বন্দনা নিয়ে তারপর রং কবর নেয়, তারপর এটার সাথে থাকে। আচ্ছা, তাহলে এখানে যারা যারা আসে সবাই নিজের চুল ফেলে দেয়? মানে সবাই না দাদা, ওই যে আমাদের মুসলমান ধর্মাবলম্বীরা যেরকম হজে গেলে চুল হজে ফেলে, গেলে, হ্যাঁ, হ্যাঁ, right? একদম right, আর right. এইখানে মানে যারা আছে খ্রিস্ট তো সরি বৌদ্ধ ধর্ম অবলম্বী, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে এইখানে এই সাথে কি করে ওই যে হজের মতো তারা তাদের একটা মানব করে আর কি। Right, আমি right. হ্যাঁ, আমার যদি এই জিনিসটা যদি আমার আশা পূরণ হলে আমি অমুক জায়গায় গিয়ে আমি চিটমরমে গিয়ে আমি শ্রমণ করব, আমি বা সন্ন্যাসী এটা করবো, এইরকম কিছু মানব Right. করে। যাক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত দূরে যে আইসা আপনি আমাকে চিনবেন বা আপনাকে পেয়ে যাব। না, আমি আপনার ভিডিও দেখি, আপনার ওই যে বডি বিল্ডারে ওই যে আপনি লাঠিটা দিচ্ছেন না, ওটা আমার ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা, এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। বোর্ডের আওয়াজ এর জন্য কিন্তু অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি সেই বহুল প্রতীক্ষিত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে। এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই যে আরেকটা আছে ওই পাশে, আর ওই পাশে কিন্তু আরেকটা আছে। এগুলোর ভিতরে নাকি অনেক বড় পাখা আছে, আর এগুলো ওইখান থেকে ওই পাশ থেকে যদি পানি ছেড়ে দেয় অটোমেটিকলি জলপ্রপাতের বিদ্যুৎ কেন্দ্র আর কি বিদ্যুৎটা উৎপন্ন হয়। আচ্ছা, তোমার নাম কি? ইমন হোসেন। ইমন হোসেন। তো তুমি জানি কেমনে কথা কও? হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ। কেমন আছেন? আরে আপনি আমার বন্ধু। এই বন্ধু। আচ্ছা, ওইভাবে না, গাল ফুলে গেছে। আপনার দাঁড়িয়ে মুসুরটা গেছে। ভালো আছো বন্ধু? মাইয়া ভালো আছো? ভালো আছে। আপনি কেমন আছেন? গোসল করবেন? বাবা, একটা ডিগবাজি একটা। এখানে পারবো না। ওরা কোনটা? আপনার মতোই পুরা। এই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? এই আল্লাহ হাফেজ, টাটা সবাই। আবার আসেন। আবার আসেন। আবার আসেন। আল্লাহ হাফেজ। এই যে এই সেই দুষ্কৃতি বাঁধ, যেই বাঁধের জন্য এত বড় একটা লেক তৈরি হয়েছে। তো কাপ্তাই বাঁধ মানে লোক মুখে শোনা, আমি জানি না। এই কাপ্তাই বাঁধ যদি না দেওয়া হইতো এত বড় লেকের সৃষ্টি কিন্তু হইতো না। তো এই বাঁধ দেখার জন্যই কিন্তু এত দূর থেকে ঢাকা থেকে আসছি। কই আসছি হচ্ছে এই কাপ্তাই। আরে কাপ্তাই না, রাঙামাটি। ঢাকা থেকে আসছি রাঙামাটি কাপ্তাই লেক ঘুইরা টুইরা আজকে কাপ্তাই লেকের যে বাঁধ পর্যন্ত চলে আসছি। তো এই সেই বাঁধ। তো চলেন সামনে থেকে দেখাই। তো বন্ধুরা, রাঙামাটি কাপ্তাই লেক ঘোরা কিন্তু অলরেডি শেষ। নেক্সট ডেস্টিনেশন কিন্তু থাকবে বান্দরবন। তো নেক্সট ব্লগে আপনারা দেখবেন যে আমরা বান্দরবন প্রায় 7-8 দিন থাকবো।
তো নেক্সট ভিডিওতে কিন্তু আমরা বান্দরবনের ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই এর মধ্যে এই ব্লগগুলো দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই সবার ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, ভালো মন্দ সব মন্তব্য জানাবেন। তো আমি জাহিদ হাসান শুভ আপনাদের সাথে ছিলাম, আছি, থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।